যাবি না থাকবি? যাবি না থাকবি? থাকবো আমি। কতদিন যাবত তোর সাথে আছিস? অনেকদিন। হ্যাঁ, কি কি ক্ষতি করছিস ওর? বলবি না? একজন হাফেজ লাগাই দিলে কিন্তু তোর জীবন শেষ করে দিবে রে। একজন হাফেজ, এত হাফেজ আলেম পুরা মাদ্রাসা জুড়ে, একজনকে লাগাই দিব তোরে কিন্তু শেষ করে দিবে। পারবে না। আমি একটা বিষয় সতর্কতার জন্য এই ভিডিওটা করছি। বিষয়টা হচ্ছে, আমি কিন্তু কোনো কবিরাজও না কিংবা রুকাইয়ার চিকিৎসা করি তাও না। এই ছেলেটি দীর্ঘদিন যাবৎ পড়াশোনায় অমনোযোগী এবং সেই সাথে বাবা মার সাথে প্রচণ্ড রকম দুর্ব্যবহার করে যাচ্ছে। বাবা মা যখন অভিযোগ দিল আমার কাছে, আমি নিছক আমার যতটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে পরীক্ষা করে দেখলাম এর এই অবস্থা। দীর্ঘদিন যাবৎ জিনের সমস্যা, জিনাক্রান্ত। আমরা অনেকেই কিন্তু ধোকায় আছি। আমরা মনে করি আমাদের সন্তান পড়াশোনা করছে না, বিভিন্ন রকম সমস্যা করছে, বদমেজাজ ইত্যাদি, আমাদের কথা শোনে না। আমরা অনেক চেষ্টা করছি, উপদেশ দিচ্ছি, কাজ হচ্ছে না। অথচ জিনের সমস্যার কারণে তার এই সমস্যা, এটা কিন্তু আমরা অনেকেই টের পাই না। আমার এই ছাত্রটা এটার জ্বলন্ত উদাহরণ। এজন্য আমার খেয়াল হয় যাদের সন্তানের এই সমস্যাগুলো আছে, পড়াশোনায় অমনোযোগী কিংবা বাবা মার কথা শোনে না ইত্যাদি নানান সমস্যা, আপনারা একবার হলেও একজন ভালো দক্ষ রাকির কাছে যাবেন, যিনি পরীক্ষা করে দেখবেন যে কোনো জিন জাদুর সমস্যা তার ভেতরে আছে কিনা। জিন জাদুর সমস্যা থাকলে কিন্তু আপনার ওই সন্তানকে চিকিৎসা না করা পর্যন্ত কিন্তু আপনি মানুষ করতে পারবেন না। এই ছেলেটার পেছনে আমরা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছি। শুধু আমি একা নই, মাদ্রাসার ওস্তাদগণ অনেকেই চেষ্টা করে যাচ্ছে, তারপরেও কিন্তু সেভাবে ভালো হচ্ছে না। ইনশাল্লাহ কোরআনের আয়াতের উপর যাদের ভরসা আছে অবশ্যই ভালো হবে। যতই বলুক থাকবে। কিরে, থাকবি না যাবি? থাকবো আমি। এ যতই বলুক থাকবে, কিন্তু থাকতে পারবে না ইনশাল্লাহ। কোরআনের সামনে ইনশাল্লাহ টিকতে পারবে না। বর্তমানে শুধু মাদ্রাসার ছাত্র তাদেরই যে সমস্যা হচ্ছে তা না, এই জিন জাদুর সমস্যার কারণে কিন্তু আমাদের অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারে অশান্তি, রিজিকে বরকত নেই, ব্যবসা বাণিজ্যে কোনো রকম উন্নতি হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না, শারীরিক অসুস্থতা কোনোভাবে দূর হচ্ছে না। আমরা অনেক ডাক্তারের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু এরপরেও কিন্তু সুস্থতা পাচ্ছি না আমরা। তাদের এই সমস্যার সমাধানে আমি মনে করে থাকি ভালো একজন দক্ষ রাকির কাছে গেলে ইনশাল্লাহ তারা সমাধান পেয়ে যাবেন অনেকেই।